ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক এভলিউশন। ফ্রেন্ডস, গরম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর এই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আমরা সবাই এসি বা কুলার এই জাতীয় ইলেকট্রিক জিনিস খুঁজি। আর এই সব জিনিসগুলো অনেকটা কস্টলি হওয়ার কারণে এটা কিন্তু আমাদের সবার সাধ্যের মধ্যে আসে না বা আমরা কিনতেও পারি না, কারণ এগুলো কিনতে গেলে অনেকটা বেশি পরিমাণে পয়সা কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। তাই ফ্রেন্ডস, আজকের আমি তোমাদেরকে খুব সহজে বাড়িতে বসে কিভাবে খুব অল্প পরিমাণে পয়সা খরচ করে আর বাড়ির আশেপাশে থাকা কিছু জিনিসপত্র দিয়ে কুলার বানিয়ে ফেলা যায়, সেটাই কিন্তু আজকের আমি তোমাদেরকে দেখাবো। আজকের যে কুলারটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, এই কুলারটাতে কিন্তু একটা এক্সট্রা ফিচার্স রয়েছে। নর্মাল কুলারে কিন্তু আমরা জলটাকে আরও ঠান্ডা করার জন্য সেখানে আমরা বরফ ব্যবহার করি, আর এই কুলারের জল ব্যবহার করার জন্যই কিন্তু কুলার থেকে নর্মাল যে বাতাসটা বেরোয় সেটা একটু অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস আমরা পাই। কিন্তু ফ্রেন্ডস, আমি যে কুলারটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো, এই কুলারটাতে আমি নর্মাল জলই কিন্তু ব্যবহার করব, আর এর ওয়াটার ট্যাঙ্কে এই জলটা কিন্তু অটোমেটিকভাবে ঠান্ডা হতে থাকবে। তো যার কারণে নর্মাল কুলারের থেকে এই কুলারটা থেকে কিন্তু আরও বেশি ঠান্ডা বাতাস আমরা পাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই প্রজেক্টটা বানানোর জন্য যা যা ইলেকট্রিক পার্টসগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে একসঙ্গে করে নিয়েছি। তো সবগুলো একটা একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিসি মোটর নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 775 ডিসি মোটর। আমি এই কুলারে দুটো ফ্যান লাগাবো। এই হচ্ছে দুটো ফ্যানের দুটো প্রপেলার। তো এই ডিসি 775 এই মোটরগুলো অনেকটাই পাওয়ারফুল, যার কারণে এর যে বাতাস হবে, বাতাসটাও কিন্তু খুব জোরে বাতাস আমরা পাবো এই কুলারটা থেকে। তো সেকেন্ড, আমরা এখানে দুটো পাম্প নিয়ে নিয়েছি, ওয়াটার পাম্প। এই পাম্পটা আমি নিয়েছি, এটা সাবমার্সেবল পাম্প। এটা জলের তলায় থাকবে, ওয়াটার ট্যাঙ্কের মধ্যে থাকবে, যার কারণে এটা সাবমার্সেবল পাম্প। আর এই পাম্পটা আমি কী কারণে নিয়েছি এটা পরে আমি তোমাদেরকে বলছি। 3 নম্বরে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে এই পেল্টিয়ার মডিউলগুলো। এই পেল্টিয়ার মডিউল সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। এই পেল্টিয়ার মডিউল হচ্ছে, এখানে 12 ভোল্ট দিলে, এখানে যে প্লাস মাইনাস দেখছো, এই প্লাস মাইনাস দিয়ে 12 ভোল্ট কারেন্ট দিলে এর যে লেখা আছে যে দিকটা, এইটা গরম, আর এই উল্টো পাশটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হতে থাকবে। আর এর এই কুলিং সিস্টেমটাকেই কিন্তু আমি ওয়াটার ট্যাঙ্কে কাজে লাগাবো, যেখানে আমাদের জলটাকে এই পেল্টিয়ার মডিউলটাই কিন্তু ঠান্ডা করবে। পেল্টিয়ার মডিউলগুলো বসানোর জন্য এই ওয়াটার কুলিং ব্লক, আমাদের ডিসি মোটরের স্পিড কন্ট্রোলার করার জন্য এই দুটো স্পিড কন্ট্রোলার, আর লাগছে কিছু অ্যালুমিনিয়াম হিট সিঙ্ক। আর এই টোটাল প্রজেক্টটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এই এসএমপিএস। এটা হচ্ছে একটা 12 ভোল্টের এসএমপিএস, 35 অ্যাম্পিয়ারের এই এসএমপিএসটা। এই পেল্টিয়ার মডিউল, মোটর আর এই দুটো পাম্প টোটাল এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার কনজিউম হয়। তো যার কারণে একটু বড় ধরনের এসএমপিএস আমাদের লাগবে। তো যার কারণে আমি এই এসএমপিএসটা কিন্তু নিয়ে নিয়েছি। হচ্ছে একটা হ্যানিকম প্যাড। তো এটা আমি অনলাইন থেকে পেয়েছি, নর্মাল মার্কেট থেকে এটা আমি খুঁজে পাইনি, যার কারণে এটাকে আমাকে অনলাইন থেকে কিনতে হয়েছে। তো এটা হচ্ছে জলে সবসময় ভিজে থাকে। এইটার উপরে পাম্প দিয়ে যখন জল দেওয়া হয় এটা ভিজে থাকবে, আর এটার পাশেই কিন্তু কুলারের ফ্যান বসানো থাকে। তো যার কারণে কুলার থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা আমরা পাই। এখানে আমি এই মাপের একটা হ্যানিকম প্যাড আমি এখানে নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পিভিসি পাইপ দিয়ে কুলারের স্ট্রাকচারটা মোটামুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো কোথায় কি সেট করা হবে আমি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। এর যে নিচের এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফাঁকা আছে, এইটা তো হচ্ছে এর ওয়াটার ট্যাঙ্ক, এখানে জল দেওয়া থাকবে। আর এর একদম ভিতরে ক্যামেরাতে দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পেল্টিয়ার মডিউল বসানো আছে, তার উপরে ওই হিট সিঙ্কগুলো বসানো আছে। এই পেল্টিয়ার মডিউলের জন্য এই ওয়াটার ট্যাঙ্কে যে জলটা থাকবে এটা কিন্তু ঠান্ডা করার জন্য এটা বসানো হয়েছে। আর এর মধ্যেই পেল্টিয়ার মডিউল আর এর যে ওয়াটার কুলিং ব্লক আর পাম্প এর মধ্যে লাগানো আছে। তো যেখানে দুটো পাইপ আমি এখানে বার করে নিয়েছি, এটার সঙ্গে একটা আলাদা ওয়াটার স্টোরেজ আমার থাকবে এখানে, যে ওয়াটার স্টোরেজ থেকে এই একটা পাইপ দিয়ে জল অটোমেটিকভাবে নেবে, আর একটা পাইপ থেকে গরম জলটা কিন্তু ডিসচার্জ হবে, যেটা পেল্টিয়ার মডিউল থেকে গরম জলটা আমাদের
বেরোবে সেটা কিন্তু এই পাইপটা থেকে ডিসচার্জ হবে, আর সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে যে জলটা থাকবে সেটা কিন্তু ঠান্ডা হবে। এই পিছনের দিকে যেই পোর্শনটা আছে এখানে আমাদের একটা হ্যানিকম প্যাড লাগানো থাকবে, আর এই ঠান্ডা জলটা পাম্প করে এই হ্যানিকম প্যাডের উপরে কিন্তু পড়বে, তার কারণে হ্যানিকম প্যাডটা ভেজা থাকবে। আর এই সামনের দিকে এখানে আমি দুটো ফ্যান লাগাবো, এই ফ্যানটা কিন্তু সামনের দিকে আমাদের বাতাস দেবে। হ্যানিকম প্যাডটা ঠান্ডা জলে ভেজা থাকলে সামনের দিক থেকে যে বাতাসটা আমরা পাবো ওটা কিন্তু কুলিং বাতাস পাবো। সবার আগে আমি এইটা স্ট্রাকচারটাকে আগে একটা কালার করে নেব, তারপরে এর ইলেকট্রনিক্সগুলো পরপর আমি বসাবো। তো ফ্রেন্ডস, এটা কালার করার পরে আমার এরকম সুন্দর লাগছে দেখতে। এবার এর যে মাথার দিকের যে অংশটা আছে, তো এখানে আমি এই ইলেকট্রিক পার্টসগুলো বসাবো। এটা হচ্ছে একটা টেম্পারেচার সেন্সার, এটা আমার এই পোর্শনে বসানো হবে। আর দুটো সুইচ দু সাইডে আমি লাগাবো, আর এখানে দুটো স্পিড কন্ট্রোলার, যে ডিসি মোটরগুলো আমি এখানে ব্যবহার করছি তার স্পিড কন্ট্রোলার দুটো আমি এখানে ছিদ্র করে লাগিয়ে দেবো। কুলারের স্ট্রাকচারটা আমার এভাবে বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমি পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি। তো এতক্ষণ ধরে তোমরা দেখলে এটা কিভাবে আমি বানিয়েছি, আর এখানে কি কি ইলেকট্রিক পার্টস আমি পরপর এখানে ইনস্টল করেছি, তো সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে দুটো ফ্যান আমি ইউজ করেছি। তো এখানে ফ্যানের মোটর হিসাবে দুটো 775 এর মোটর আমার এভাবে লাগানো আছে। এখানে দুটো ফ্যান আমি পরপর লাগিয়েছি, দেখতে পাচ্ছ। আর এর ফিনিশিংটা এভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে, পিভিসি পাইপ যেটা হয়, তো সেটা দিয়ে এখানে করা হয়েছে। এখানে আমি দুটো সুইচ ব্যবহার করেছি। তো এখানে একটা সুইচ আমি যেটা ব্যবহার করেছি এই ফ্যানগুলোকে অন অফ করার জন্য, এগুলোতে পাওয়ার যাবে। আর এখানে দুটো স্পিড কন্ট্রোলার আমার লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছ। এই দুটো স্পিড কন্ট্রোলার আমার এই দুটো ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা ছোট ডিসপ্লে লাগানো আছে, এটা কিন্তু এই যে কুলারটার ভিতরে যে জল থাকবে, এই জলটা কত টেম্পারেচার আছে সেটা দেখানোর জন্য এই ডিসপ্লেটা লাগানো হয়েছে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা পেল্টিয়ার মডিউল যেটা ব্যবহার করেছি, তো সেটাকে অন অফ করার জন্য আমি এখানে এই সুইচটা ব্যবহার করেছি। আমার কুলারের এই যে পোর্শনটা আছে এর মধ্যে পেল্টিয়ার মডিউল বসানো আছে, আর একটা মিনি পাম্প এর মধ্যে বসানো আছে। তো পাম্পের সঙ্গে এই দুটো পাইপ এখানে লাগানো আছে। একটা পাইপ থেকে এখান থেকে ঠান্ডা জল নেবে, আর একটা পাইপ থেকে গরম জলটা কিন্তু বার করবে, যে গরম জলটা পেল্টিয়ার মডিউল থেকে আমাদের বার হবে। আচ্ছা, কুলারের যে এই পোর্শনটা আছে এখানটাই কিন্তু আমাদের ওয়াটার ট্যাঙ্ক। এটা এখান থেকে উপর থেকে জল দিলে এখানে কিন্তু জল থাকবে, আর ওই জলটা পেল্টিয়ার মডিউল দিয়ে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করে এর পিছন সাইডে যে হ্যানিকম প্যাড আমি লাগিয়েছি, এই হ্যানিকম প্যাডের উপরে পাম্প করে কিন্তু আমরা এই হ্যানিকম প্যাডটাকে ভেজা রাখবো। পাম্প দিয়ে এর উপরে জল ফেলবো, দিলে এটা ভেজা থাকবে। আর এটা ভেজা থাকার কারণে এই যে দুটো ফ্যান আমি লাগিয়েছি, এখান থেকে যে বাতাসটা আমরা পাবো, এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা পাবো। কুলারটার বডিটা কেমন বানিয়েছি এটা একটু সবাই কমেন্ট করে জানিও, এটা দেখতে কেমন লাগছে, কারণ এটা বানাতে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা দেখতে কেমন লাগছে। এবারে আমার যে উপরে যে কানেকশন গুলো করা বাকি আছে, এত যে আমি ইলেকট্রিক পার্টস গুলো বসিয়েছি সবগুলো আমি কানেকশন করব, দিয়ে আমি পাওয়ার দেবো। আর পাওয়ার দেওয়ার জন্য আমি এই এসএমপিএস টা ব্যবহার করব। তো এই এসএমপিএস টা 12 ভোল্ট টোটাল এখান থেকে বার করে, আর এটা হচ্ছে 35 ওয়াটের একটা এসএমপিএস। এই এসএমপিএস টা আমি এটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব। তো চলো ফ্রেন্ডস, ফটাফট এর কানেকশনটা করে নি, দিয়ে আমি এটা তোমাদেরকে চালিয়ে টেস্ট করে দেখাচ্ছি। কানেকশন গুলো কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ দুটো স্পিড কন্ট্রোলার আমি লাগিয়েছি, দুটো 775 এর যে মোটর আমি লাগিয়েছি সেগুলো স্পিড কন্ট্রোল করার জন্য। সেখান থেকে এই দুটো লাইন আমার বার করা হয়েছে, এই দুটো এখানে আমাকে পাওয়ার দিতে হবে, আর সেখানে আগে এই সুইচটা বসানো হবে। এই সুইচটা অন করলে এই দুটোতে পাওয়ার যাবে। আচ্ছা, এখানে আরেকটা কানেকশন আছে, এটা ভিতরে যে ওয়াটার পাম্পটা আছে, যে পাম্পটা থেকে এই হ্যানিকম প্যাডের উপরে এই পাইপটা দিয়ে জলটা বেরোবে, তো সেটার জন্য আমি এই কানেকশনটা সেটার জন্য করা হয়েছে। আর একটু মোটা কানেকশন আমি করে নিয়েছি, পেল্টিয়ার মডিউলটা নিচে যেটা বসানো আছে এটা তার কানেকশন, কারণ পেল্টিয়ার মডিউল একটু বেশি পরিমাণে অ্যাম্পিয়ার নেই, তো তার জন্য এখানে একটু মোটা কানেকশন করা হয়েছে। তো এবারে সুইচগুলো কানেকশন করব, কানেকশন করার পরে এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। তারপর এইখানে যে ট্যাঙ্কটা আমার আছে এইখানে আমি জল দিয়ে এটাকে জল দিয়ে ভর্তি করে তারপরে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি।
চালানোর জন্য তৈরি। এবারে আমি এটাকে তোমাদেরকে টেস্ট করে দেখাবো। প্রথমে এখানে যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটার দেখতে পাচ্ছ 26.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে যে জলটা আছে আমি এখনো চালু করিনি, এই জলটা নর্মাল টেম্পারেচার কিন্তু এখন 26 আছে। তো এবারে আমি এখানে পাওয়ার দেবো, দিয়ে পেল্টিয়ার মডিউলটাকে অন করব, তারপর আমার যে ভিতরে পাম্প আছে পাম্পটাকে অন করব, আর তারপরে ফ্যানগুলোকে অন করে আস্তে আস্তে দেখাচ্ছি। আর সবকে পাওয়ার দেওয়ার জন্য আমার SMPS এখানে রেডি, এই SMPS থেকে আমি এখানে পাওয়ার দেবো। তো চলো আমি এবার এটাকে অন করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, প্রথমে আমি এর পাখাগুলোকে অন করব। দুটো ফ্যান কিন্তু একসঙ্গে চলছে, এটা কিন্তু একদম লো স্পিডে চলছে। এটা স্পিডটা আমি একটু কমিয়ে রেখেছি, কারণ বেশি স্পিড হলে আমার কথাগুলো তোমরা শুনতে পাবে না। এই স্পিডটা আমি একটু কমিয়ে রেখেছি, আর যেহেতু এটা SMPS দিয়ে চলছে মোটামুটি ভালোই স্পিডে আসছে, এতেই কিন্তু মোটামুটি ঠান্ডা বাতাস আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে কিন্তু দ্বিতীয় যে আমার কানেকশনটা আছে সেটা আমি অন করে দিলাম। এর ভিতরে যে পেল্টিয়ার মডিউলটা আছে সেটা কিন্তু অন হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে যে দুটো পাইপ আমি দিয়ে রেখেছি তার সঙ্গে কিন্তু একটা জলের বালতি আমি এখানে দিয়ে রেখেছি। এই বালতিটা থেকে এমনি নর্মাল জল আমার এখানে ইউজ করা আছে। এই জলটা এই পেল্টিয়ার মডিউলটাকে ঠান্ডা রাখার জন্য এখানে কিন্তু ঠান্ডা জল নেবে একটা পাইপ দিয়ে, আর একটা পাইপ দিয়ে গরম জল কিন্তু বার করবে। আমি পাইপটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ওয়াটার ফ্লোটা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু একটা পাইপ দিয়ে জল নিচ্ছে আর একটা পাইপ দিয়ে কিন্তু এখানে জল বার হচ্ছে। কুলারের ফাংশন কিন্তু টোটাল আমার সমস্ত ইলেকট্রিক পার্টস কিন্তু এখন অন করে দিয়েছি আমি। এখন নর্মাল টেম্পারেচার যেটা দেখতে পাচ্ছি আমি 26.8 আছে। এই টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ এই ওয়াটার ট্যাঙ্কে যে আমার জলটা আছে এর টেম্পারেচারটা এখন এইটা আছে। আমি কিছুক্ষণ বাদে আমি তোমাদেরকে টেম্পারেচারটা দেখাবো। এটা যেহেতু চলছে এখন, পেল্টিয়ার মডিউলটা জলটাকে ঠান্ডা করতে একটু সময় নেয়, আস্তে আস্তে এটা কতটা ঠান্ডা করতে পারে আমি তোমাদেরকে দেখাবো। আর অলরেডি আমরা এই ভেজা হ্যানিকম প্যাড থেকে যে বাতাসটা সামনে ধারে বেরোচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরোচ্ছে। কিন্তু আমার এখানে টেম্পারেচার আমি যেটা দেখতে পাচ্ছি 20.8, এটা কিন্তু আরো ধীরে ধীরে কমতে থাকছে। আমাদের নর্মাল একটা এসি টেম্পারেচার কিন্তু 18, 19, 20 এরকম করে রেখেই কিন্তু আমরা ব্যবহার করি। আর এখানে এর জলের টেম্পারেচার কিন্তু পেল্টিয়ার মডিউল এতটাই কমিয়ে দিয়েছে। তো এখান থেকে এই ঠান্ডা জল থেকে আমরা যে বাতাসটা পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ঠান্ডা বাতাস। নর্মাল কুলারের থেকে কিন্তু এই কুলারটা থেকে আমরা অনেকটাই ঠান্ডা বাতাস পাবো। আমি আধ ঘন্টা অপেক্ষা করেছি, আরো আধ ঘন্টা অপেক্ষা করার পরে আমি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 19.9 ডিগ্রি টেম্পারেচার, অর্থাৎ পেল্টিয়ার মডিউলটা কিন্তু খুব ভালো কাজ করছে। আর এটার কুলিং সিস্টেমটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা বাতাস আমাদেরকে দিচ্ছে এখান থেকে। এই কুলারটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সর্বোপরি এই কুলারটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর এইরকম ধরনের সায়েন্টিফিক কোনো প্রজেক্ট তোমাদের যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।